চেষ্টা তুমি কম করনি তনিমা, কিন্তু কাজটা খুব কাঁচা হয়ে গেছে। কারণ কম্পিটিশনের যে নকল স্কেচটা তুমি আমাকে দিয়েছিলে সেটাতে একটা ওয়াটারমার্ক করা ছিল। কি বলছো? বেশি তাড়াহুড়ো করতে গিয়ে তুমি পুরো প্ল্যানটাই গুলিয়ে ফেলেছো তনিমা। ইন্টারনেট থেকে ছবিটা ডাউনলোড করার পর ভালোভাবে চেকও করোনি। কি বলো এসব? আমি এসব কিছুই করিনি। অন্য সবার আগে ভেন্যুতে এসে ভলান্টিয়ারের সাথে আলাদাভাবে একসাথে সময় কাটানোর পেছনে রহস্য কি সেটাও আশা করি জাজদের সামনে তুমি ব্যাখ্যা করতে পারবে। কি পারবে না? এখানে জাজদের কথা আসছে কেন? কারণ আমি এখন গিয়ে জাজদের কাছে সব খুলে বলবো। কি বলবে? এতক্ষণ তোমাকে যা বললাম তাই বলবো। তুমি যে আমাকে হারানোর জন্য স্কেচ পাল্টে দিয়েছো সেটা বলবো। প্রথমবার তোমাকে ক্ষমা করেছিলাম বলে ভেবো না বারবার তোমাকে আমি ক্ষমা করে দেব। অন্যায়ভাবে কেউ আমার পথে বাধা হয়ে দাঁড়াবে আর আমি তাকে বারবার ক্ষমা করে দেব, এতটাও ভালো মেয়ে আমি না তনিমা। পারমিতা, তুমি না আমাকে ভুল বুঝছো। কে কি করেছে আমি এসবের কিছুই জানি না। তুমি শুধু শুধু আমাকে ব্লেম দিচ্ছ। সে তুমি জাজদের সাথে কথা বলে নিও, কারণ আমি যখন জাজদের জানাবো তখন প্রমাণ সহই জানাবো। প্রমাণ? কি প্রমাণ? নকল স্কেচে তুমি নিজ হাতে আমার নাম লিখেছিলে তনিমা, ভুলে গেছো? জাজদের কি বললে তোমাকে এই শো থেকে ডিসকোয়ালিফাই করবে না, তুমি বরং সেই চিন্তা করো। আসি। যেতে দাও নিঝুম, ওনাকে মনে হয় সময় মতো শ্বশুরবাড়ি যেতে হবে, তা না হলে আবার অনেক খারাপ খারাপ কথা শুনতে হবে তাকে। এমনিতেই বেচারার বাবা বেচারাকে বিয়েতে যৌতুক দেয়নি। সৌরভ, সেই তখন থেকে আপনি আমার সাথে যা খুশি তাই বলে যাচ্ছেন। কতটুকু জানেন আপনি আমার ব্যাপারে? যতটুকু জানি সেটাই কি অনেক না? কি হাস্যকর, এই যুগে এসেও তোমার বাবা তোমাকে বিয়ে দেয় যৌতুকের কথা রাজি হয়ে, আর তুমি শিক্ষিত মার্জিত একটা মেয়ে এই যৌতুকের কথা রাজি হয়ে সেটাকে প্রশ্রয় দিয়ে এখন যৌতুকের টাকা দেওয়ার জন্য এই দরজায় ও দরজায় দৌড়ে বেড়াচ্ছ। তোমার আর তোমার বাবার অসহায়ত্ব তবু মেনে নেওয়া যায়, কিন্তু তোমার হাজবেন্ডের কাপুরুষতা কিভাবে মেনে নেওয়া যায়? তোমার হাজবেন্ডের কি এতটুকু আত্মসম্মান নেই? এরকম একটা স্পাইনলেস ছেলে কিভাবে এসব কিছু হতে দেয়? আর তুমি কেন এখনো তোমার হাজবেন্ডকে ছাওনি? কেন তুমি তাকে ইরফানের ব্যাপারে আর একটাও বাজে কথা বলবেন না আপনি, ব্যাপারটা ভালো হবে না। আমি জানি ভাই, আমার আগে জানানো উচিত ছিল, কিন্তু ওই কি করব বলেন, মানে হঠাৎ করে বুঝলেন ভাই। সরি, আসলে আপনাকে মনে হয় বিপদে ফেলে দিলাম। আমি বুঝলাম না বিষয়টা। আরে আপনি বিয়ে করছেন এটা আমারে বলতে এত শরম কেন পাইতাছেন? আরে ভাই, এটা তো খুব ভালো কথা। এখন জামাই বউ মিল্লা আমেরিকাতে যাবেন, হানিমুন করবেন, ডলার কামাবেন, বাচ্চা কাচ্চা পয়দা করবেন। বাচ্চা কাচ্চা পয়দা হওয়ার লগে লগে আপনাদেরকে মাম্মি ড্যাডি করবো। ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে। ওই ডাইনির সাথে আবার হানিমুন? কিন্তু শুধু ব্যবস্থা তো না, সাথে সাথে সমস্যাও তো আছে। কি সমস্যা ভাই? এখন 2 জনের ভিসা করতে খরচ তো একটু বেশি লাগবে ভাই। এই কথা ভাই জানি ভাই, আমি এটা তো খুবই স্বাভাবিক, একটু বেশি টাকা লাগবে। আমি এই জন্য 5 লক্ষ টাকা বেশি নিয়ে এসেছি। এই যে ভাই দেখেন না, 10 আর 5 15। ভাই
টাকা কি কম হবে? এটা তো দেখি সোনার ডিম পাড়া হাঁস। ডিম পারবো হাঁসে, খাইবো বাড্ডাসে। তা আপনাদের কোম্পানি আমাদেরকে কি গিফট দিচ্ছে? ব্র্যান্ড নিউ কার আর কিছু ক্যাশ। কত টাকা? প্রয়োজনে ব্ল্যাঙ্ক চেকও দেওয়া যেতে পারে। আই মিন, আপনারা যত চাইবেন। আপনাদের অ্যাকাউন্ট নাম্বার আর পছন্দের অ্যামাউন্ট আমাকে টেক্সট করে দিলেই হবে। ওয়াও, জ্যাকপট। কিন্তু এই ধরনের কোনো কন্ট্রাক্ট তো চ্যানেলের সাথে আমাদের হয়নি। আমি বুঝতে পারছি না আপনি কেন এত কিছু আমাদেরকে দিতে চাচ্ছেন। ওই যে আপনি বললেন না, বিজনেস পারপাস, তাই না? তা আপনি এতগুলো জিনিস আমাদেরকে দিচ্ছেন নিশ্চয়ই এমনি এমনি না। এর বিনিময়ে আপনি কি চান? খুব বেশি কিছু না, জাস্ট একজন কম্পিটিটরকে আপনাদের শো থেকে বাদ দিতে হবে। কম্পিটিটর? কোন কম্পিটিটর? কাকে আপনি বাদ দিতে চান? সেটা সময় হলে জানতে পারবেন। আগে আমার গিফট অ্যাকসেপ্ট করুন। বেরিয়ে যান, বেরিয়ে যান। সরি। গেট লস্ট। তানভীরের কথা আপনি কিছু মনে করবেন, আসলে ও একটা ইডিয়েট। আপনাদের কোম্পানির সাথে জয়েন্ট কোলাবোরেশনের কথা বলছিলেন, তার কি হলো? তার কি হবে? আপনাদের তিনজনের মধ্যে তো একজন রাজি হলো না। সবাই রাজি হলে না হয় একটা রিস্ক নিয়েই দেখতাম। আচ্ছা, আপনার কি ধারণা কে জিতবে এই কম্পিটিশনে? সবাই ট্যালেন্টেড, যে কেউ জিততে পারে। খুব ভালো ফাইট হচ্ছে। অবশ্য আমি একজনকে চিনি যে কম্পিটিশন জেতার জন্য মুখিয়ে আছে। সেই কম্পিটিশন জেতার জন্য সবকিছু করতে রাজি আছে। সবকিছু মানে সবকিছু। স্যার, আমি ঠিক বুঝতে পারছি না, আমার কোনো আচরণে কি আপনারা কেউ কোনো কষ্ট পেয়েছেন? কি যে বলো না, তোমার মতো মিষ্টি মেয়ে কাউকে কখনো কষ্ট দিতে পারে? স্যার, আমি তাহলে আসি। আরে কি করছো? যে জন্য ডেকেছি সেটাই তো বলা হলো না। তুমি কি এই রিয়েলিটি শোটা জিততে চাও? মানে 1 কোটি টাকা পেতে চাও? সেজন্যই তো এসেছি আমি। আমার 1 কোটি না, আমার আরো অনেক টাকা দরকার। পাবে, এই শোয়ের পুরো 1 কোটি টাকা তুমি পাবে। আবার এই শোয়ে জিতলে বিদেশি কিছু বায়ারের সাথে তোমার যোগাযোগ হবে, তারাও তোমাকে অনেক কাজের সুযোগ করে দিবে। সব ব্যবস্থা আমি করে দেবো পারমিতা, তুমি কোনো চিন্তা করো না। আপনি কি বলছেন স্যার? আমি আসলে কিছুই বুঝতে পারছি না। রিয়েলিটি শোয়ে যে ভালো করবে সেই জিতবে, এখানে অন্য কারোর কি করার আছে? সব আমার হাতে আছে পারমিতা, আমি তোমাকে জিতিয়ে দেব যদি তুমি আমার হাতে থাকো। মানে তুমি আমাকে সময় দাও, আমি তোমাকে হাতের পাঁচের সেরা হওয়ার পুরস্কার দেব।
তুমি জানো না পারমিতা, তুমি কত সুন্দর। তোমার এই সৌন্দর্য তুমি আমাকে দাও, আমি তোমাকে পৃথিবীর সেরা। বাড়িটা আসলেই পুরনো হয়ে গেছে। আমরা যদি একটা নতুন ফ্ল্যাটে উঠি, ধর 3টা রুম, বড় একটা বারান্দা, ভালো হয়, খুবই ভালো হয়। তার মানে তোদের কোনো আপত্তি নেই? এখানে আবার আপত্তি কি আছে? আর ফ্ল্যাটে টেটে উঠতে পারলেই তো আরাম। যদিও এটা তোমাদেরই আরাম, আমি তো আর দেশে থাকছি না, আমি থাকবো বিদেশ। তারপর তোমরা কিভাবে থাকবে সেটা তোমরাই। বাবা হঠাৎ নতুন বাড়ির কথা তুললো কেন? তাহলে কি মিথিলা ঠিকই বলেছে? বাবা কি এই বাড়িটা আসলে বিক্রি করে দিচ্ছে? এই রাউন্ডে দুজন মিলে তারা অর্নামেন্ট বানাবে, এটা সত্যি, কিন্তু তারা কিন্তু একসঙ্গে বানাতে পারবে না। একজন যখন গয়না বানাবে তখন অন্য একজনের চোখ থাকবে বাঁধা। হাফ টাইমের পর তার চোখ খুলে দেয়া হবে এবং প্রথম জনের চোখ বেঁধে দেয়া হবে। লাস্ট হাফে পরের জন সে অসমাপ্ত গয়নাটি শেষ করবে। এটা তো অনেক কঠিন চ্যালেঞ্জ। হ্যাঁ, চিন্তা করো না সাইমা, বাড়ির কাছে কঠিন চ্যালেঞ্জ বলে কিছু নেই। হ্যাঁ, ওই শয়তান মাইয়াটারে যেন ছোট ভাবির দলে না দিয়া দেয়। Come on old guy, do something weird. টিম হবে একজন ছেলে আর একজন মেয়ে মিলে। এখানে আমার আপত্তি আছে। একটি ছেলে আর একটি মেয়ে নিয়ে দল করলে সবাই বুঝতে পারবে যে মেয়েরা দুর্বল। তাই ভারসাম্য বজায় রাখতে একটি ছেলে আর একটি মেয়েকে দেওয়া হয়েছে। তাহলে আমার সাজেশন হলো গার্লস ভার্সেস বয়েজ হোক আজকের রাউন্ডটা। এটা হবে ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? কিন্তু আকিব সাহেব, এটা তো আমাদের প্ল্যানে ছিল না। ছিল না, কিন্তু আমার মনে হচ্ছে এটা করলেই ভালো হবে। আমার কিন্তু আকিব সাহেবের আইডিয়াটা দারুণ লাগছে। সব সময় যা হয় তার বাইরেই কিছু হোক না। ওকে, অ্যাজ ইউ উইশ। দর্শক, আজকের রাউন্ডে গার্লস ভার্সেস বয়েজের কম্পিটিশন হবে। টিম হবে পারমিতা এবং তনিমা, আর ওইদিকে সৌরভ এবং মিলন। এটা ঠিক হচ্ছে না। পারমিতা আর আমি এক টিমে কাজ করতেই পারবো না। ওর সাথে আমার একেবারেই মিলে না। ওর লেভেল আর আমার লেভেল একেবারে আকাশ পাতাল তফাৎ। আর ওর ভুলের জন্য আমি কেন খেসারত দিব? কে কার টিমে থাকবে এটা ডিসাইডেড তো না। আমাদের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। কাজটা একেবারেই ঠিক হচ্ছে না। কম্পিটিশনে চ্যাম্পিয়ন হওয়ার কথা আমার, পারমিতার জন্য আমি কেন সেটা মিস করব? এই আপনি এত কথা কেন বলছেন? রুলস না মানলে কম্পিটিশন ছেড়ে চলে যান। আরেকটা কথা বলে রাখি, শোনেন, দুজনের একজন যদি অংশ নিতে না চান তাহলে আরেকজন অটোমেটিক্যালি বাদ পড়ে যাবেন। হোয়াট? এটা আবার কেমন রুলস? এটাই রুলস। টিম মেম্বারকে কনভিন্স করতে না পারলে আরেকজন বাদ পড়ে যাবে, এটাই রুলস। ফাইনাল। হচ্ছেটা কি? এমন শুরু করেছে কেন ওরা?
হ্যাঁ? Olga is on fire. হ্যাঁ, এইবার বুঝতে পারছি সব ছোট ভাবিরে বাদ দেওয়ানের চক্রান্ত। তোমার সাথে এক টিমে আমি কাজ করব না। শোনো তনিমা, জাজদের সামনে আমি কিন্তু এখনো ওই প্রসঙ্গ তুলিনি ঠিকই, তার মানে কিন্তু এটাও না যে কোনোদিন তুলবো না। তো তুমি আমাকে হুমকি দিচ্ছ? তুমি ষড়যন্ত্র করতে পারো, জেদ করতে পারো, আর আমি হুমকি দিতে পারি না? আমি তো ঠিক করেছি আজই আসলে মোক্ষম সময় তোমার সব কুকীর্তি সবার সামনে তুলে ধরার, কারণ তোমার জন্য আমি কম্পিটিশন থেকে বাদ পড়ে যাচ্ছি। সিদ্ধান্ত এখন তোমার তনিমা, হয় তুমি আমার সাথে এক টিমে থাকবে, না হয় আমি থাকবো জাজদের সামনে তোমার সব অপকর্ম নিয়ে। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? অনেকেই মনে করে কি জানো, আমাকে দিয়ে বোধহয় খারাপ কাজ সম্ভব না, কিন্তু জানো তো, দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন মানুষ ভালো খারাপের আর পরোয়া করে না। এই কম্পিটিশনটা যে আমার জন্য কি সেটা আমি জানি, এটার জন্য আমি সব করতে পারি। এখন তুমি বলো, তুমি আমার সাথে এক টিম করবে নাকি না? আপনারা জানেন এটা ঠিক হয়েছে সেমিফাইনাল হবে গার্লস ভার্সেস বয়েজ টিমের মধ্যে, কিন্তু প্রশ্ন হচ্ছে তনিমা কি পারমিতার টিমে অংশ নেবে নাকি তারা দুজনেই ওয়াকআউট করবে? শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হলো সেটা শুনবো তাদের মুখ থেকে। আপনাদের সিদ্ধান্ত কি? আমি আর তনিমা এক টিম হয়ে আজকের রাউন্ডে লড়বো। আমি জানতাম আমাদের পারি ঠিকই একটা না একটা উপায় বের করবে। হ্যাঁ, করবেই তো। শোনেন মহাজনেরা, ছোট ভাবিরে ল্যাং মারা এত সহজ না। তনিমা ও রাজি হয়ে গেল? শেষ, সবার প্ল্যানিং টাইম শেষ। সবাই তৈরি হয়ে নিন, এবার দুই টিমের একজন প্রতিযোগীকে চোখ বাঁধা হবে। কি হলো, আপনি কি চোখে কাপড় বাঁধতে চান না? অবশ্য চাইলে নাও বাঁধতে পারেন, তাতে করে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ওকে, বেস্ট অফ লাক। চোখ বাঁধা শেষ, এবার মূল পর্ব অর্নামেন্ট বানানো। থ্রি, টু, ওয়ান, এন্ড গো। মিলন, কোনো চিন্তা করো না, রিল্যাক্স বাড়ি, আমরা ফাইনালে যাব, জাস্ট ডু ইট ফার্স্ট। তনিমা, কোনো হেল্প লাগলে বলো প্লিজ। আমার কারো হেল্প লাগে না, জানো না? না মানে আমি বলছিলাম, কথা বলো না তো, কাজ করতে দাও।